এই হচ্ছে আমার ঘরের অবস্থা, মানে আমার পিছনে রান্নাঘর যে ছিল এটা হচ্ছে এই অবস্থা, এবং রান্নাঘরের আশেপাশে যে পরিবেশটা দেখতেছেন এটা হচ্ছে আগের পরিবেশটা ছিল ফার্স্টে। তো আমি যেটা করতে চাচ্ছি এটা হচ্ছে এখানে আমি একটা সুন্দর রান্নাঘর তৈরি করব এবং একটা বাথরুম দেবো। তার জন্য আমি জায়গাগুলো সব পরিষ্কার করলাম। এখানে একটা রান্নাঘর ছিল, রান্নাঘরটা ভাঙছি। তারপরে হচ্ছে কিছু আম গাছ ছিল, আম গাছ কাটছি। এখানে আপনাদেরকে আমি আগে দেখাইছিলাম যে এখানে প্রায় 20-30টার মতো বাঁশ ছিল, অনেক বড় বড় বাঁশ। ওই বাঁশগুলো কাটছি, কাইটা জায়গাটা এরকম পরিবেশ করলাম। তো আমি চাইতেছি এনে একটা সুন্দর রান্নাঘর তৈরি করার জন্য এবং একটা বাথরুম দিব, কিছু গাছপালা লাগাবো, ফুল গাছ লাগাবো অনেক সুন্দর সুন্দর। আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী যে যেটা বলবেন অবশ্যই আমাকে বলবেন যে এখানে কি ফুল গাছ লাগাইলে ভালো হয় এবং কি ফলের গাছ লাগাইলে ভালো হয়। আমি রান্নাঘর তোলার পর, বাথরুম করার পর আমার এদিকে অনেকটা জায়গা খালি থাকবে, সেই জায়গার মধ্যে আমি ফুল গাছ লাগাবো এবং কিছু ফলের গাছ লাগাবো। তো যাদের জানা আছে যে কোন ফুলগুলা ভালো এবং কোন ফলগুলা ভালো অবশ্যই আমাকে জানাবেন। আর আমি আজকে পর্যন্ত আমি অতটুকু কাজ করতে পারছি যে এখানে রান্নাঘরটা ভেঙে কিছু আম গাছ ছিল ওগুলা কেটে আর বাজারগুলা কেটে পরিষ্কার করে এই জায়গাটা ক্লিন করছি একদম। এই নিয়ে আমি একটা রান্নাঘর তৈরি করার জন্য, তো আমার কাজ হচ্ছে যে এখানে আমি একটা সুন্দর রান্নাঘর তৈরি করবো এবং একটা বাথরুম তৈরি করবো। এই রান্নাঘর এবং বাথরুম সবকিছু মিলে কত টাকা খরচ হবে, কি কি লাগবে সবকিছু আমি আপনাদের ব্লগের মধ্যে দেখাবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো সবকিছু আপনাদের সামনে তোলার জন্য, যে কত টাকা খরচ হয়, কি কি প্রয়োজন হয় একটা রান্নাঘর তৈরি করার জন্য এবং একটা বাথরুম তৈরি করার জন্য। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।